আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে গরুর মাংস রান্না করব সরিষার তেল দিয়ে। আমি এখানে সব মশলা দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে মাখায়া আমি রাইস কুকারে বসায় দিই। একদম মশলা মাখায় রেডি করে নিলাম, বসাই দিলাম রাইস কুকারে, সিদ্ধ হয়ে যাক। আর এদিকে দেখো টাকি মাছ, আর এখানে পেঁয়াজ রসুন কুচি করে নিলাম। আমি টাকি মাছের ভর্তা বানাবো। আর এই পুঁটি মাছ দিয়ে আমি কাঁচা আম আর টমেটো দিয়ে একটা টক রান্না করব। আজকেই রান্না বান্না, চলুন কিভাবে কি রান্না করি সবার সাথে শেয়ার করি। আর মাংসটা কষানি হয়ে যাচ্ছে, আমি অল্প করে একটু বুটের ডাল দিয়ে দিচ্ছি, কারণ আলু দিলে তালহার আব্বু পছন্দ করে না। এই বুটাটা আমার তাল হাওয়া অনেক পছন্দ করে, তাই অল্প করে দিলাম, বেশি দেইনি। মাছ ভর্তার জন্য হলুদ আর লবণ মাখিয়ে আমি টাকি মাছটা ভেজে ফেলি। টাকি মাছটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বাছতেছি, দিয়ে দিলাম সাথে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ। এখন বসাই দিলাম টমেটোর টকটা। আম আমি পরে দিব, কারণ আম এখন দিলে আম গলে যাবে। টমেটোটা কষানি হলে আমি একসাথে মাছ কষাইয়া তারপর আম দিব। আমার টকের মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ জল দিয়ে দিলাম। আর এদিকে গরুর মাংসটা একটু বাগার দিয়ে দিচ্ছি, যেহেতু সাথে বুটের ডাল আছে। ডাল জিনিস বাগার না হইলে টেস্ট ভালো আসে না। মাংসটা বাগার দিয়ে দিলাম। আর এদিকে আমি টাকি মাছের ভর্তাটা বানাই ফেলি। আগে কাটাগুলা বাছতে হবে, তারপরে মাখায় ফেলবো। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গরুর মাংস রান্না করলাম, সাথে হালকা বুটের ডাল আছে, আর পুঁটি মাছ দিয়ে আম আর টমেটো দিয়ে টক রান্না করলাম। আর এখানে আছে টাকি মাছের ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তা হইলেই কিন্তু ভাত খাওয়া শেষ হয়ে যায়। সাথে যদি থাকে আর একটু লেবু, তাহলে তার কোনো কথাই নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।